মিউজিয়াম দেখা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি স্নো সিটিতে। এই যে মজা দিয়েছে আমাদের, ভেতরে ঢুকে ওদেরই দেওয়ার জুতো পরতে হবে, মোজা পরতে হবে আর জ্যাকেট এই সমস্ত পরে ঢুকতে হবে। হ্যালো ফ্রেন্ডস, রিজুতার দিনলিপিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিন শুরু করছি। দেখতেই পাচ্ছ আমরা সবাই স্নো সিটিতে এসেছি। তা আজকে আমরা খুব এনজয় করব এখানে। তা ঢোকার সময় সব লাইন দিয়ে ঢুকছি। এখানে অনলাইনেও টিকিট কাটা যায়, কিন্তু আমরা কাউন্টার থেকেই টিকিট কেটেছি। আর এখানে দেখতে পাচ্ছ কত স্নো বুট, আর এই যে গ্লাভস। স্নো বুট পায়ে পরতে হবে, হাতে গ্লাভস পরতে হবে, আর সাথে তো জ্যাকেট আছে। তা সব এগুলো পরেই আমাদের ভেতরে ঢুকতে হবে, কারণ ভেতরে কিন্তু টেম্পারেচার -5 to 10। সুতরাং আমরা রেডি, এবার চলো ভেতরে যাই। এই যে মেইন গেট দিয়ে আমরা এবার ঢুকছি। এবার ঢুকে পড়েছি স্নো সিটির মধ্যে। পার্কই বলবো, স্নো সিটি পার্ক এটা। চারিদিকে দেখো বরফ, খুব সফট বরফ পায়ের তলায়, কিন্তু মাঝে মাঝে খুবই স্লিপারি। তো যাই হোক, এখানে সবাই বাচ্চা হয়ে যায়, ছোড়াছুড়ি করে সব বরফ ছোড়াছুড়ি করছে, আমরাও খুব এনজয় করছি। এখানে দেখো সবাই স্লাইডিং এ, সমস্ত শুয়ে শুয়েও কেউ কেউ ম্যাট নিয়ে নিচে নামছে, আবার কেউ কেউ টিউবেও নিচে নামছে। তা আমিও ওপরে উঠেছিলাম, কিন্তু ওঠার পর দেখি আমি টিউবটাই নিচ থেকে নিয়ে উঠতে ভুলে গেছি, তাই আমি নিচে নেমে এসেছি। তা এখানে ভলিবল, বাস্কেটবল খেলার একটা এখানে আছে অপশন। তাছাড়া এখানে অনেক কিছু আছে, অনেক স্ট্যাচু আছে, ছোট ভীম, তারপরে এই সমস্ত টিউবগুলোর মধ্যে দিয়ে বেশ এনজয় করা যায়, এগুলো আছে। আমি পরে দেখাচ্ছি এগুলো, খুব এনজয় করছি। খুব আনন্দ করার পর কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে এখানে দেখো ফগ, চারদিকে ফগে ঢেকে যাচ্ছে, সবাই খুব মজা করছে। এবার কিন্তু আস্তে আস্তে এখানে ডিস্কো ড্যান্স শুরু হয়ে যাবে। তা আমরা এখানে অনেকগুলো ছবি তুলে নিলাম, কারণ এখানে বেশ ছোট ছোট অনেক মূর্তি আছে, সব বানানো, ছোটা ভীম। এখানে এত বরফ ছোড়াছুড়ি হচ্ছে যে অনেক সময় টুপির ভেতর হয়তো বরফ ঢুকে যাচ্ছে, বা জুতোর ভেতর ঢুকে যাচ্ছে বরফ। তো যাই হোক, সবার সাথে আমরাও মজা করছি, এবং সত্যি খুব মজার মতো জায়গা। ইচকেটাও খুব মজা করছে, কিন্তু হঠাৎ মাঝে মাঝে ভেতরে যখন বরফটা ঢুকে যাচ্ছে টুপির ফাঁক দিয়ে বা বুটের ভেতর দিয়ে, তখন কিন্তু কান্নাকাটি শুরু করে দিচ্ছে। তো যাই হোক, দেখো আস্তে আস্তে লাইট অফ করে দিল ওরা। এবার আরো সুন্দর ডিস্কো ড্যান্স হবে, সবাই নাচতে শুরু করেছে। তা আমি আসল যে মিউজিকটা এখানে বাজছিল আর কি, সেটা আমাকে অফ করে রাখতে হয়েছে, কারণ তা না হলে তো কপিরাইট ক্লেম আসবে, সেজন্য আমি সেটা বন্ধ করে দিয়েছি। এই যে ইগলু,
ও বলছে আমাকে যে এর ভেতর ভীষণ স্লিপারি, কিন্তু আমি তো থেমে থাকার পাত্রী নই, আমি ভেতরে ঢুকবই। তাই দেখো সুড়ঙ্গের মধ্যে দিয়ে এগুলোতে ঢুকছি। এই আমিও স্লিপ খেয়ে গেছি একটু, নো প্রবলেম। ভেতরটা বেশ অনেকটাই বড়। এই দেখো আমি বেরিয়ে আসলাম, আবার আমরা তিনজন নাচতে শুরু করলাম, দেখতেই পাচ্ছ খুব মজা করছি সত্যি কথাই। এর ভেতরে কিন্তু ক্যাফেও আছে, ইচ্ছা করলে মোমো এই সমস্ত ধরনের কফি এখানে পাওয়া যায়। যাই হোক সেগুলোর আমাদের প্রয়োজন হয়নি, আমরা এখানে এনজয় করছি। এবং শেষ পর্যন্ত এত বরফ ছোড়াছুড়ি হয়েছে যে বাচ্চাটা যে আমাদের সাথে, ওর প্রচন্ড ভয় লেগে গেছে, খুবই কান্নাকাটি শুরু করেছে। তারপরে একদিকে রক ক্লাইম্বিংও আছে এখানে। আর এই দেখো স্নো ক্যাসেল, এখানেও অনেক ছবি তোলা যায়। স্নো ক্যাসেলটা দেখতে খুবই সুন্দর। তো তোমরা এখানে ব্যাঙ্গালোরে যারা ঘুরতে আসবে তারা অবশ্যই কিন্তু এই স্নো সিটিটা এনজয় করতে পারো। এই দেখো পুচকেটা কান্নাকাটি শুরু করেছে, বাইরে যাওয়ার বায়না শুরু করেছে। তার মধ্যেই আমি ভাবছি যে না একটু রক ক্লাইম্বিংটা করে আসতেই হবে। খুব আমরা এত মজা করছি, আমি ততই রেগে যাচ্ছি। এই দেখো আমি এর মধ্যে কিন্তু রক ক্লাইম্বিং এর কাছে চলে গেছি, উঠতে পারি না পারি আমার পোজ দেওয়া চাই। এই দেখো ওঠার চেষ্টা করছি, এত বরফ, রক ক্লাইম্বিং এ উঠবো কি, বরফে স্লিপ করে করেই নিচে নেমে যাচ্ছি, তবুও চেষ্টা তো চালিয়ে যাচ্ছি, আমি কিন্তু থেমে নেই। তো যাই হোক এখন পুচকেটা খুবই খেপে গেছে, ও বাইরে বেরোবে, ওর বুটের মধ্যে স্নো ঢুকে গেছে, এবার ওর পা নাকি জমে যাচ্ছে। আমরা তো কিছুতেই নাচ থামাচ্ছি না। তা এবার সত্যি সত্যি আমাদের ভেতরে ঢুকতে হবে। এখন আমরা ভেতরে ঢুকে গেছি। এখানে মাঝে মাঝে এসে রেস্ট নিয়ে অনেকে আবার ভেতরে ঢুকে এনজয় করে, কিন্তু বাচ্চাটা সত্যি পায়ের মধ্যে বরফ ঢুকে গেছে, তাই আমরা বেরিয়ে আসলাম। এবার ঢুকলাম একটা প্লে জোনে। প্লে জোন অনেক সময় ওর সাথে প্রথম দিকেও একদিন ব্যাঙ্গালোরে একটা মলে গিয়ে আমরা প্লে জোনে ঢুকেছি। এখানে একটু জাস্ট ওকে দেখিয়ে দিলাম, খুব কান্নাকাটি করছিল, তাই আমাদের খিদেও পেয়ে গেছে। বেরোনোর সময় এখানে অনেকেই ছবি তোলে। আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেল, এবার আমরা লাঞ্চ করতে যাচ্ছি। ভীষণ খিদে পেয়ে গেছে, এগুলো করতে করতে অনেক বেলা হয়ে গেছে। সত্যি এগুলো জায়গায় আসলে যেতে ইচ্ছা করে, খুব আনন্দ করলো। এটাই সেই টিকিট কাউন্টার যেখান থেকে আমরা টিকিট করেছি, আর এখানে আমাদের গাড়ি পার্কিং ছিল। তা আমরা এবার বেরিয়ে আসছি, অ্যাকুয়ারিয়ামের সামনে দিয়ে আমরা বেরোচ্ছি। প্রথমে ঠিক করেছিলাম যে আমরা লাঞ্চটা বাইরেই করব, কিন্তু পর লাঞ্চ করে বাইরে আজকে ভাবলাম না বাড়ি গিয়েই করব। সময় আমার বড় মেয়ে ড্রাইভ করছে, আমরা এগিয়ে চলেছি। আশা করি বন্ধুরা আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখন কোনো নতুন দিনের সূচনা আবার শুরু করব তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ট্রিপ শেষ আমাদের, এবার আমরা বাড়িতে ফিরলাম বিকেল 5টায়। আর বাইরে লাঞ্চ করতে একদম ইচ্ছা করলো না, খুব বাইরে খাওয়া হচ্ছে পরপর। দেখি বাড়িতে গিয়ে কি খাওয়া যায়। এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।